হ্যাঁ, এই ক্লাসে আমরা WBCS প্রিলিমিনারি এক্সাম 2004-এ যে ইংলিশ কোয়েশ্চেনটা এসেছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং এই এক্সামেও কিন্তু মেইনলি WBCS ফোকাস করেছে কি ভোক্যাবুলারির উপরে, অ্যান্টোনিম, সিনোনিম, ইডিয়াম এবং কিছু আমরা প্রিপোজিশন পাবো। তো চলো এই সিরিজের যারা আগের ক্লাসগুলো দেখোনি আমি বলবো কিন্তু যে প্লে লিস্টে WBCS প্রিভিয়াস ইয়ার্স বলে একটা লিস্ট আছে, ওখান থেকে তোমরা কিন্তু চাইলে আগের ক্লাসগুলো দেখতে পারবে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কী বলছে আমরা দেখবো 65। হ্যাঁ 65 কি বলছে দেখো, 65 বলছে আই স্পোক, আমি কথা বলেছিলাম, ইন এ হুইসপার। এই হুইসপার ওয়ার্ডটার কি হবে? ইন এ হুইসপার, হুইসপার মানে হচ্ছে বিড়বিড় করা, ঠিক আছে, আদো আদোভাবে কথা বলা। তাহলে এই ওয়ার্ডের অ্যান্টোনিম আমাকে কিন্তু বের করতে হবে। তাহলে হুইসপার আমরা লিখতে পারি যে বিড়বিড় করা, বিড় করা। ওকে, এবার আমরা অপশনে চলে যাব। ফার্স্ট অপশন কি বলছে দেখো, শাউট। শাউট মানে কি? শাউট মানে হচ্ছে চিৎকার করা। রাম্বল মানে কি? রাম্বল সাধারণত মেঘ করে থাকে, রাম্বল মানে হচ্ছে গুড়গুড় শব্দ করা, ঠিক আছে, আমরা এখানে গুড়গুড় করা লিখবো। ওকে, মারমার মানে কি? মারমার মানেও কিন্তু বিড়বিড় করা, মারমার মানেও হচ্ছে বিড়বিড় করা। এটাকে আমরা কিন্তু কি বলতে পারি? এটাকে আমরা সিনোনিম বলতে পারি হুইসপারের। তাহলে এটা হচ্ছে SYN, সিনোনিম। রোয়ার মানে কি? রোয়ার মানেও কিন্তু গর্জন করা বা চিৎকার করা। ওকে, গর্জন করা। এইবার আমাদেরকে কি বলেছে দেখো, আমাদের বলেছে অ্যান্টোনিম। হুইসপার মানে হচ্ছে বিড়বিড় করা, তাহলে আমাদের রাম্বল গুড়গুড় করা এটা বাদ দিয়ে দিলাম, মারমার বিড়বিড় করা এটা বাদ দিয়ে দিলাম। দুটো অপশান পরে থাকছে, একটা হচ্ছে শাউট, একটা হচ্ছে রোয়ার। দেখো শাউট মানে হচ্ছে চিৎকার করা, এটাই কিন্তু প্রাইমারি ওয়ার্ড। হুইসপার বিড়বিড় করা, শাউট মানে চিৎকার করা। এবার রোয়ার মানে কি? রোয়ার মানে গর্জন করা বা চিৎকার করাও হবে। তো হুইসপারের অ্যান্টোনিম তুমি যদি গুগলে সার্চ করো তুমি কিন্তু ফার্স্ট অপশানটা পেয়ে যাবে শাউট। তো অ্যাকর্ডিং ইন মাই ওপিনিয়ন যদি বলো তাহলে কি হবে? শাউট ইজ দ্য কারেক্ট আনসার হবে। তো হুইসপারের অ্যান্টোনিম কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার মোস্ট প্রবাবলি WBCS হয়তো রোয়ারটাকে অপশান নিয়েছে, এবার রোয়ার হবে না আমি বলছি না, কিন্তু শাউট ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান কিন্তু অ্যান্টোনিম শাউট হবে। রোয়ার হবে, অবশ্যই হবে, কিন্তু বেশি ভালো হবে শাউট করলে। 65-এর এ উত্তর নেবো আমরা। এবার যাবো নেক্সট 66 কী বলেছে দেখো। হ্যাঁ 66 কী বলছে আমরা দেখে নেবো। 66 বলছে যে উই হ্যাড এ রিচ ডায়েট দেয়ার। কোনো একটা জায়গায় আমরা ঘুরতে গেছিলাম এবং সেখানে গিয়ে আমাদেরকে যে ডায়েটটা দেওয়া হয়েছে, যে খাবারটা দেওয়া হয়েছে সেটা খুবই রিচ। রিচ মানে কি? রিচ মানে হচ্ছে ভালো মানের, খুবই হাইফাই খাবার, ঠিক আছে, ভালো মানের খাবার, একটা বিরাট খাবার দেওয়া হয়েছে। তো এই রিচের আমাদের কী বের করতে হবে? অ্যান্টোনিম। গুলিয়ে ফেললে চলবে না কিন্তু, সিনোনিম অ্যান্টোনিম, ঠিক আছে। প্লেন মানে কি? প্লেন মানে হচ্ছে সাধারণ, এটা তোমরা সবাই জানো। প্লেন মানে সমতলও হতে পারে, সাধারণ বা সমতল, আমরা এখানে সাধারণ নেব, ক্লিয়ার। পুয়ার মানে কি? পুয়ার মানে আমরা বলতে পারি, পুয়ার মানে হচ্ছে গরিব, বা পুয়ার মানে আমরা বলতে পারি অসহায়। পুয়ার মানে গরিব, পুয়ার মানে আমরা অসহায় বলতে পারি। সিম্পল মানে কি? সিম্পল মানেও কিন্তু সাধারণ। ওকে, আর লিন মানে কি? লিন মানে হচ্ছে রোগা। তাহলে দেখো আমাদের সঠিক উত্তরে চলে যাবে। অ্যান্টোনিম কি বলছে দেখো, অ্যান্টোনিম মানে হচ্ছে ভালো মানের। তাহলে আমাদের পুয়ারটা আমরা বাদ দেবো, আর সিম্পল নয়, লিন বাদ দিয়ে দেবো। পুয়ার বাদ দিয়ে দেবো এবং কি বাদ দিয়ে দেবো, এবং কিন্তু লিন বাদ দিয়ে দেবো। দুটোর কোনো কাজ নেই, পড়ে থাকছে আমাদের প্লেন মানে কি? সাধারণ, সিম্পল মানেও সাধারণ। কিন্তু মেন যে আমাদের ওয়ার্ডটা, প্রাইমারি ওয়ার্ড সাধারণের, সেটা কি? সিম্পল। আমরা কিন্তু সিম্পল সবসময় ব্যবহার করি। তাহলে সিম্পল হচ্ছে প্লেন মানেও সাধারণ, সিম্পল মানেও সাধারণ, কিন্তু সিম্পল যেহেতু প্রাইমারি ওয়ার্ড আমরা অপশন নেবো সি ইজ দ্য কারেক্ট আনসার। যদি সিম্পল না থাকতো তাহলে কিন্তু আমরা আনসার প্লেন নিতাম সেক্ষেত্রে। তো উই হ্যাড আ সিম্পল ডায়েট দেয়ার, অ্যান্টোনিম কিন্তু 66-এর সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 67 কী বলছে দেখে নাও। হ্যাঁ 67 কী বলছে আমরা দেখে নেবো। 67 বলছে হি হ্যাড এ শার্প অ্যাটাক। হি হ্যাড এ শার্প অ্যাটাক। শার্প মানে কি? শার্প মানে আমরা বলতে পারি তীব্র, ধারালো, ঠিক আছে। এখানে বলছে হি হ্যাড এ শার্প অ্যাটাক অফ ফিভার, তার জ্বর হয়েছিল, মানে তীব্র জ্বর হয়েছিল, তীব্র জ্বর তাকে আক্রমণ করেছিল, ক্লিয়ার। তাহলে এখানে শার্পের মানে হচ্ছে তীব্র, আমাকে বের করতে কি বলেছে? অ্যান্টোনিম। সাডেন মানে আমরা বলতে পারি যে হঠাৎ, সাডেন। মাইল্ড মানে কি? মাইল্ড মানে হচ্ছে আমরা বলতে পারি হালকা, মৃদু, মৃদু বলতে পারি, বা আমরা হালকাও কিন্তু বলতে পারি। ইন্টারমিটেন্ট মানে কি? ইন্টারমিটেন্ট মানে কিন্তু সবিরাম, মানে থেমে থেমে যে জিনিসটা হয় সেটাকে আমরা ইন্টারমিটেন্ট বলবো। যেমন সিনেমা হলে আমাদের ইন্টারমিশন দেয় না, ইন্টারমিশন বিরতি, তো ঠিক সেই রকম বিরতি দিয়ে দিয়ে কোনো কিছু ঘটলে সেটাকে আমরা ইন্টারমিটেন্ট বলবো, সবিরাম, বিরামের সহিত। স্লো মানে কি? স্লো মানে হচ্ছে ধীর,
ওকে, তাহলে সঠিক উত্তরে চলে যাব। সঠিক উত্তর আমাদেরকে কী বের করতে হবে, দেখো শার্প মানে হচ্ছে তীব্র, আমাদেরকে অ্যান্টোনিম বলেছে, আমাদের করব আমরা হালকা। তীব্র জ্বর, হালকা জ্বর, 67-এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 68 কী বলছে আমরা কিন্তু দেখে নেব। 68, হ্যাঁ 68 কী বলছে আমরা অবশ্যই দেখব। 68 কী বলছে দেখো, 68 বলছে যে সিনোনিম বের করতে হবে। সিনোনিম, কোন ওয়ার্ডের সিনোনিম বলছে? দ্য স্পিকার, বক্তা, এমফাসাইজড, জোর দিয়েছিল, দ্য স্যালিয়েন্ট, স্যালিয়েন্টের তলায় আন্ডারলাইন, স্যালিয়েন্ট পয়েন্টস অব দ্য ইস্যু, এই যে ইস্যুটা, এই যে বিষয়টা, এই বিষয়ের যে স্যালিয়েন্ট পয়েন্টস, পয়েন্টস মানে দিক, আর স্যালিয়েন্ট মানে কি? বিশিষ্ট বা লক্ষণীয়, ঠিক আছে, বিশিষ্ট বা লক্ষণীয়, বিশিষ্ট বা লক্ষণীয় আমরা বলতে পারি। তাহলে এই যে ইস্যুটা, এই ইস্যুটার যে বিশিষ্ট বা লক্ষণীয় দিক, সেই দিকের ওপরে গুরুত্ব দিয়েছিল কে? দ্য স্পিকার, বক্তা। তাহলে স্যালিয়েন্টের কী বের করতে হবে? সিনোনিম। অপশনে চলে যাব। রেলিভেন্ট কী বলছে? রেলিভেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক। রেলিভেন্ট মানে কি? রেলিভেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক। ওকে, প্রমিনেন্ট মানে কি? প্রমিনেন্ট মানেও সেম আমরা বিশিষ্ট বলতে পারি, বিশিষ্ট, বা আমরা কিন্তু সেম লক্ষণীয়ও কিন্তু বলতে পারি, বিশিষ্ট বা লক্ষণীয়। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট মানে কি? অ্যাপ্রোপ্রিয়েট মানে আমরা বলতে পারি যথাযথ। অ্যাপ্রোপ্রিয়েট মানে যথাযথ। অ্যাকিউরেট মানে কি? অ্যাকিউরেট মানেও যথাযথ বা সঠিক। ওকে, সঠিক উত্তরে চলে যাব। সিনোনিম বলেছে স্যালিয়েন্ট মানে বিশিষ্ট, লক্ষণীয়, তাহলে আমাদের কিন্তু প্রমিনেন্ট ইজ দ্য কারেক্ট আনসার, 68-এর বি। ওকে, বাদ বাকিগুলো ওয়ার্ডগুলোও দেখে নেব। রেলিভেন্ট, প্রাসঙ্গিক, অ্যাপ্রোপ্রিয়েট যথাযথ, অ্যাকিউরেট সঠিক। 69-এ চলে যাব। 69 কী বলছে দেখো, এটাও কিন্তু সিনোনিমের কোয়েশ্চেন। হ্যাঁ 69 কী বলছে দেখো, 69 বলছে অ্যাজ এ স্কলার, একজন পণ্ডিত হিসেবে, হি ইজ অলমোস্ট, সে প্রায় পিয়ারলেস। এই পিয়ারলেস মানে একজন পণ্ডিত হিসেবে তার কোনো পিয়ার নেই, মানে কি আমরা বলবো তুলনাহীন বা অতুলনীয়। তুলনাহীন, পণ্ডিত হিসেবে তার সমকক্ষ কেউ নেই, তাহলে তুলনাহীন বলতে পারি। পণ্ডিত হিসেবে তিনি হলেন তুলনাহীন বা অতুলনীয়। এই ওয়ার্ডের সিনোনিম বের করতে হবে। আমরা অপশনে যাব সুপারব। সুপারব মানে কি? সুপারব মানে আমরা বলতে পারি যে একটা জিনিস যেটা অসাধারণ, খুব সুন্দর, ঠিক আছে, অসাধারণ আমরা বলতে পারি। ওকে, বাদ বাকি ম্যাগনিফিসেন্ট মানে কি? ম্যাগনিফিসেন্ট মানে আমরা বলতে পারি যে চমৎকার কোনো জিনিস, এটাও খুব সুন্দর হলে আমরা ম্যাগনিফিসেন্ট বলি। আনইকুয়ালড মানে কি? আনইকুয়ালড মানেও কিন্তু তুলনাহীন বা অতুলনীয়। ওকে, তুলনাহীন বা অতুলনীয়। ফেমাস মানে কি? ফেমাস মানে আমরা বলতে পারি যে ফেমাস মানে কিন্তু বিখ্যাত। তাহলে সঠিক উত্তরে চলে যাব। 69 কী বলেছে দেখো, পিয়ারলেস মানে হচ্ছে কি? পিয়ারলেস মানে হচ্ছে তুলনাহীন, আমাদের সিনোনিম বলেছে, তাহলে আনইকুয়ালড মানেও কিন্তু তুলনাহীন। 69-এ সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি সুপার, অসাধারণ, ম্যাগনিফিসেন্ট, চমৎকার, ফেমাস, বিখ্যাত। 70 কী বলেছে আমরা দেখে নেব। 70 কী বলছে দেখো, সিনোনিম। হ্যাঁ 70 কী বলছে আমরা দেখে নেব। 70 বলছে দ্য ওল্ড লেডি, বয়স্ক ভদ্র মহিলা, ইজ এক্সট্রিমলি, বিরাটভাবে, চরমভাবে কি? লুক্যাসিয়াস। লুক্যাসিয়াস কথার অর্থ কি? ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, আমরা আগেও পেয়েছো তোমরা। লুক্যাসিয়াস মানে হচ্ছে বাকপটু, যে খুব কথা বলে, ভালোভাবে কথা বলে, ঠিক আছে, তাহলে আমরা বাকপটু লিখতে পারি। বাকপটু, যে খুব কথা বলে এবং ভালোভাবে কথা বলে, ঠিক আছে, তাহলে লুক্যাসিয়াস মানে হচ্ছে বাকপটু। অপশানে চলে যাব। অপশান কী বলছে তোকে? হিউমারাস। হিউমারাস মানে হচ্ছে কৌতুকপূর্ণ, যে মানে কি করব, যে কি করে, কৌতুকপূর্ণ হলে সে কিন্তু লোককে হাসাতে পছন্দ করে, হাসি ঠাট্টার মাধ্যমে কথা বলতে পছন্দ করে। হিউমারাস, কৌতুকপূর্ণ। টকেটিভ মানে কি? টকেটিভ মানে আমরা কি বলতে পারি? বাচাল, বাচাল বা যে বেশি কথা বলে। ফাউল মাউথ মানে কি? ফাউল মানে কি? ফাউল মানে বাজে, যার মুখটা বাজে, মানে সবসময় বাজে কথা বলে, আমরা এটাকে বলতে পারি খিস্তিবাজ, যে সবসময় খিস্তি দিয়ে কথা বলে। ফাউল মাউথ মানে খিস্তিবাজ। ভলিউবল মানে কি? ভলিউবল মানেও কিন্তু বাকপটু। এইবার আমরা কোনটা নেব দেখো, বলছে লুক্যাসিয়াস মানেও কিন্তু বাকপটু, লুক্যাসিয়াস মানে বাকপটু, ভলিউবল মানে বাকপটু, আর টকেটিভ মানেও কিন্তু বাচাল বা বাকপটু। তাহলে আমাদের প্রথম কথা হিউমারাস হবে না, কৌতুকপূর্ণ, ফাউল মাউথ, খিস্তিবাজ হবে না। এইবার ভলিউবলটা তো অবশ্যই ইনডাইরেক্টলি বাকপটু, কিন্তু ডাইরেক্ট যে ওয়ার্ডটা আমাদের, যে বেশি কথা বলে, তাকে আমরা কি বলি? টকেটিভ। তাহলে অপশান নেবো কিন্তু আমরা টকেটিভ। প্রাইমারি ওয়ার্ডটা সবসময় মাথায় রাখবে, প্রাইমারি ওয়ার্ডটা কিন্তু আমাদের অপশান নিতে হবে। তাহলে 70-এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 71 কী বলেছে দেখে নাও। 71, হ্যাঁ 71 কী বলছে দেখো। 71 বলছে হি ফেসড, সে সম্মুখীন হয়েছিল, এ ক্রাইসিস, একটা বিশাল বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল, অ্যান্ড ওয়াজ, এবং ছিল, ইন এ ফিক্স। এই ফিক্স মানে কি? ফিক্স মানে আমরা বলতে পারি যে আটকে যাওয়া, এটা কিন্তু একটা ইডিয়ামের কোয়েশ্চেন। ইন এ ফিক্সের মিনিং কি বলতে চেয়েছে? আমি মনে করো একটা মানুষ বা আমি নিজে বিপর্যয়ের মধ্যে পড়েছি এবং বিপর্যয়ের মধ্যে পড়ে একটা ফিক্স হয়ে গেছি, মানে আটকে গেছি,
আটকে যাওয়া, এবং সেখান থেকে সেই বিপদ থেকে বিপর্যয় থেকে কিন্তু বেরোতে পারছি না। তাহলে বেরোতে না পারলে আটকে গেছি বিপর্যয়ের মধ্যে, তাহলে আমি কি সমস্যার মধ্যে আছি, ডিফিকাল্টির মধ্যে আছি। তাহলে ইন এ ফিক্স তার মানে হচ্ছে ইন এ ডিফিকাল্টি। অপশান কোথায় আছে দেখো, অপশান দেখবো, হ্যাঁ বি ইজ দ্য কারেক্ট আনসার, ইন এ ডিফিকাল্টি, সমস্যার মধ্যে থাকা। হি ফেসড আ ক্রাইসিস, সে একটা সংকটের সম্মুখীন হয়েছিল এবং কিন্তু ডিফিকাল্টির মধ্যে, সংকটের সম্মুখীন হলেই মানে ডিফিকাল্টির মধ্যে থাকবে। বাদ বাকি অপশনগুলোর মানে একটা দেখে বলে দিই, দেখে নাও। মোশনলেস মানে কি, মোশনলেস মানে চলনহীন, যার কোনো চলন নেই, ঠিক আছে। স্থির, কনফিউজড মানে দ্বিধাগ্রস্ত, আর ডাম্ব ফাউন্ডেড মানে আমরা বলতে পারি যে নির্বাক বা হতবাক বলতে পারি, ঠিক আছে, নির্বাক বা হতবাক। আচ্ছা, মিনিংগুলো আমরা লিখে দেবো। তো ইন এ ডিফিকাল্টি মানে কিন্তু সমস্যার মধ্যে, এটা লেখা আসলে তাও লিখে দিই আমরা। ইন এ ডিফিকাল্টি মানে হচ্ছে সমস্যার মধ্যে। ডাম ফাউন্ডেড মানে কি, ডাম ফাউন্ডেড মানে আমরা বলতে পারি হতবাক, হতবাক। ওকে, কনফিউজড মানে এটা তোমরা জানো সবাই, এটা লেখার দরকার নেই, তবুও আমি লিখে দিচ্ছি দ্বিধাগ্রস্ত, দ্বিধাগ্রস্ত। আর মোশনলেস মানে কি, নিশ্চল, মোশনলেস মানে হচ্ছে নিশ্চল। ওকে, সঠিক উত্তর 71-এর বি। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, 72 কী বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ 72 কী বলছে দেখো, বলছে দ্য ইমপ্রুভড, যে উন্নত মানের ট্যাক্স কালেকশন, যে ট্যাক্স কালেক্ট করা হচ্ছে, কর আদায় করা হচ্ছে, সংগ্রহ করা হচ্ছে, সেই বিষয়টা আর এটা হচ্ছে ইডিয়াম। দেখো ইডিয়াম মিনিংটা কি, এ শর্ট। তাহলে এই যে সরকার যে একটা উন্নত মানের যে ট্যাক্স আদায় করছে, সেটা হচ্ছে কি এ শর্ট ইন দ্য আর্ম, একটা হাতে একটা শর্টের মতো, ফর দ্য কান্ট্রিজ ইকোনমি, এই দেশের অর্থনীতির জন্য একটা শর্ট ইন দ্য আর্ম। এটার মিনিংটা কি তোমাকে বের করতে হবে। এইবার ধরো একজন ক্লাসে একটা টিচার ক্লাস নিচ্ছে, এইবার কোনো একটা কাজ করতে দিয়েছে, কোনো একটা স্টুডেন্ট সেই কাজটা করে এনে দেখালো, এবং টিচার TEACHER, আর এটা হচ্ছে স্টুডেন্ট STUDENT, ঠিক আছে। এবার স্টুডেন্ট শিক্ষককে কাজটা দেখালো এবং স্টুডেন্ট কিন্তু ভালোভাবে কাজটা করেছে, এবং তখন শিক্ষক খুশি হয়ে কি করবে, দেখবে দু হাত দিয়ে স্টুডেন্টের হাতে থপথপ করে বাড়ি দিয়ে বলবে, বাহ বাবা তুমি ভালো কাজ করেছো, মন দিয়ে পড়াশোনা করো, তুমি অনেক বড় হবে। তাহলে এই যে একটা শর্ট করলো, একটা মৃদু আঘাত করলো ইন দ্য আর্ম, তার হাতে, তার মানে কি তাকে এনকারেজ করলো, তাকে উৎসাহ দিল, তুমি এগিয়ে যাও, এইভাবেই পড়তে থাকো, এইভাবেই কাজ করতে থাকো, খাটতে থাকো, জীবনে তুমি বড় হবে, সফল হবে। তাহলে হাতে মৃদু আঘাত করা তার মানে একটা এনকারেজমেন্ট। দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, এ গ্রেট এনকারেজমেন্ট, একটা বিশাল উৎসাহ। তাহলে ইমপ্রুভ যে ট্যাক্স কালেকশন, সেটা কিন্তু দেশের ইকোনমির জন্য একটা বিশাল বড় উৎসাহ। ওকে, তাহলে 72-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো দরকার নেই, তবুও একবার বলে দিই। এ ক্লোজ রেঞ্জ শট মানে একদম কাছের থেকে কাউকে গুলি করা, শট করা। এ শর্ট গান ব্লাস্ট, একটা বন্দুকের ব্লাস্ট হওয়া, ঠিক আছে। অ্যাট আর্মস লেন্থ, এইটা হচ্ছে একটা ইডিয়াম, এটা তোমাদেরকে জানতে হবে, এটাও কিন্তু একটা ইডিয়াম, IDIOM। অ্যাট আর্মস লেন্থ মানে হাত যতটুকু দূরে তত দূরে, মানে কি ভেরি নিয়ার, ভেরি নিয়ার। অ্যাট আর্মস লেন্থ মানে হচ্ছে ভেরি নিয়ার, ঠিক আছে। এক হাত দূরত্বে, তার মানে কি খুবই কাছে। তাহলে আমাদের 72-এর কিন্তু সঠিক উত্তর সি। বাদ বাকি ইম্পর্টেন্ট হচ্ছে ডি দাগেরটা দেখলেই তোমাদের হয়ে যাবে। এবার চলো নেক্সট 73 কী বলছে আমরা দেখে নেব। হ্যাঁ 73 কী বলছে দেখো, 73 বলছে দ্য স্পিকার, বক্তা, স্পোক কথা বলেছিল অ্যাট লেন্থ। এই অ্যাট লেন্থ এটা একটা ইডিয়াম, এর মিনিং কি, অ্যাট লেন্থ মানে কি বক্তা কথা বলেছিল, বক্তা হয়তো চুপ করেছিল, ঠিক আছে। তো হঠাৎ অ্যাট লেন্থ, একটু লেন্থ মানে কি দূরত্ব, তাহলে একটু দূরত্বে, একটু দূরে গিয়ে কথা বলেছিল, মানে কি একটু সামনের দিকে এগিয়ে, যখন একটু দেরি হলো তখন কথা বলেছিল। তাহলে অ্যাট লেন্থ তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে শেষমেশ, আমরা বলতে পারি শেষমেশ। অ্যাট লেন্থ মানে হচ্ছে শেষমেশ, বা আমরা বলতে পারি পরিশেষে। মানে প্রথমের দিকে স্পিকার বক্তা কথা বলতে উঠে চুপচাপ করেছিল, কিন্তু অ্যাট লেন্থ একটু কিছুক্ষণ পরে, একটু সময় পার হয়ে যাওয়ার পরে লেন্থে গিয়ে তিনি কথা বলেছিলেন, মানে পরিশেষে বা শেষমেশ। ওকে, অ্যাট লেন্থ ইডিয়াম, কিন্তু এটা আমাদের বের করতে হবে না। এবার বলছে কি দ্য স্পিকার স্পোক অ্যাট লেন্থ, এইবার পরে সেমিকোলন দিয়ে বলছে কি ইন ফাইন, এইটা আমাদের বের করতে হবে। ইন ফাইন মানেও কিন্তু সেই একই, এই অ্যাট লেন্থ আর ইন ফাইনের মিনিং সেম, মানে শেষমেশ। হি আর্জড, তিনি রিকোয়েস্ট করেছিলেন, অনুরোধ করেছিলেন, হিজ অডিয়েন্স, তার অডিয়েন্সদেরকে, টু বি পেট্রিয়টিক মানে দেশাত্মবোধক বা দেশপ্রেমিক হতে তিনি বলেছিলেন, অনুরোধ করেছিলেন, ঠিক আছে। তাহলে অ্যাট লেন্থ আর ইন ফাইন মিনিং কিন্তু সেম, প্রথমের দিকে চুপচাপ করেছিলেন কিন্তু শেষমেশ বা পরিশেষে। তাহলে ইন ফাইনের মিনিং কি, বা অ্যাট লেন্থের, দুটোর মিনিংই হচ্ছে আমরা বলতে পারি ফাইনালি, বলতে পারি ফাইনালি শেষমেশ, বা আলটিমেটলি বলতে পারি আলটিমেটলি, বা আমরা বলতে পারি ইন কনক্লুশন। ইন কনক্লুশন মানেও কিন্তু সেই
সেম, শেষমেশ। ওকে, তাহলে এই তিনটেই হবে, যেটা থাকবে আমাদের অপশনে সেটা আমাদেরকে নিতে হবে। তাহলে দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার ইন কনক্লুশন। তাহলে 73 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো কি বলছে? ইন ফাইন ল্যাঙ্গুয়েজ, ভালো ভাষায়, উইথ এ নোবেল জেস্টার, একটা মহৎ অঙ্গভঙ্গির মাধ্যমে, ইন টেলিং ফ্রেজেস, ফ্রেজ বলার মধ্যে দিয়ে। নাহলে হবে না, এগুলো বাদ বাকিগুলো দেখার দরকার নেই। 73 ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 74 কি বলছে দেখো, 74 কি বলছে আমরা দেখে নেবো। 74 বলছে হি হ্যাজ বিন হিয়ার, সে এখানে আছে, ফর ইয়ার্স, অনেক বছর ধরে। দেখো টেন্স বুঝতে হবে কিন্তু, হ্যাজ এর পরে বিন দিয়েছে, হ্যাজ বিন মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি হ্যাজ বিন হিয়ার ফর ইয়ার্স, দেখো ধরে, অনেক বছর ধরে, ধরে বললে পারফেক্ট টেন্সে ফর হয়, ফর রয়েছে। ক্লিয়ার? এইভাবে মিনিং বুঝতে হবে, যে মিনিং বুঝবে সেই কিন্তু এগিয়ে যাবে তোমার থেকে। তাহলে হি হ্যাজ বিন হিয়ার ফর ইয়ার্স, সে অনেক বছর ধরে এখানে আছে। অ্যান্ড শুড নো, তার জানা উচিত, দ্য ইনস অ্যান্ড আউটস, ইনস অ্যান্ড আউটস মানে ভেতরের এবং বাইরের সব কিছু জানা উচিত, অফ দ্য জব মানে এই যে কোম্পানিতে সে অনেক দিন ধরে কাজ করছে, এই প্লেসে সে আছে, সেই কারণে এই কাজের ইনস অ্যান্ড আউট, এটা হচ্ছে আমাদের একটা ইডিয়াম। এই ইনস অ্যান্ড আউটের মিনিংটা কি আমাদেরকে বের করতে হবে। তাহলে ইনস, আমি মনে করো আমার একটা বন্ধু আছে, সেই বন্ধুটার ভেতরে এবং বাইরে দুটোই আমি জানি, তার মানে কি ফুল ডিটেলস, আমার বন্ধুর ফুল ডিটেলস আমি জানি। তাহলে একটা জবের ইনস অ্যান্ড আউটস আমি জানি, বাইরে ভেতরে কি আছে আমি সব জানি, তার মানে কি, তার মানে ফুল ডিটেলস। ওকে, আমরা অপশনে চলে যাব। অপশন কি বলছে দেখো, বি ইজ দ্য কারেক্ট আনসার, অল দ্য ডিটেলস, বি ইজ দ্য কারেক্ট আনসার 74 এর। ওকে, বাদ বাকি দ্য সিক্রেট, গোপন কথা, এন্ট্রিস অ্যান্ড এক্সিট, প্রবেশ এবং বাহির পথ, ঠিক আছে, দ্য প্রবলেমস সমস্যা, অ্যান্ড দ্যার সলিউশন সমাধান। তাহলে উত্তর এগুলো বাদ বাকিগুলো হবে না, 74 এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 75 কি বলছে দেখো, 75 বলছে কি আমরা দেখে নেবো। 75 বলছে ইন কোম্পানি, বলছে ইন কোম্পানি মানে কি, ইন কোম্পানি মানে হচ্ছে সঙ্গ। এখানে কোম্পানি মানে কিন্তু ওই সংস্থা নয়, এখানে কোম্পানি মানে সঙ্গ। কোনো সঙ্গর সঙ্গে, কোনো মানুষের সঙ্গে যখন আমরা থাকবো, উই মাস্ট, আমাদেরকে অবশ্যই, অলওয়েজ, সবসময় বি হতে হবে, কি হতে হবে, এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে হবে। দেখো সোশ্যাল মানে কি, সোশ্যাল মানে হচ্ছে সামাজিক, সোশ্যাল মানে হচ্ছে সামাজিক, ঠিক আছে। প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং দেখে আমরা সঠিক উত্তরে যাব। ফ্রেন্ডলি মানে কি, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, হতেই পারে আমরা আমাদের বন্ধুত্বপূর্ণ আচরণ করা উচিত, বন্ধুত্বপূর্ণ, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটটা আমরা নেব। সোশিয়েবল মানে কি, সোশিয়েবল মানে হচ্ছে মিশুকে, সোশিয়েবল মানে মিশুকে, বা আমরা বলতে পারি আলাপি, ঠিক আছে, আলাপি। বাদ বাকি কোর্টিয়াস মানে কি, কোর্টিয়াস মানে আমরা বলতে পারি সভ্য, বলতে পারি ভদ্র, বলতে পারি বা শিষ্টাচারপূর্ণ। ক্লিয়ার? এইবার দেখো, তাহলে যখনই কোনো একটা সঙ্গ মানে বেড়াতে গেছি, কোনো একটা অনুষ্ঠান বাড়িতে গেছি, বিয়েতে গেছি, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন সঙ্গ, বিভিন্ন লোকজন আমাদের সামনে এসেছে এবং তাদের সঙ্গে আমাকে কীরকম ব্যবহার করতে হবে। নিশ্চয়ই হুট করে দেখলেই তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ, সভ্যভদ্র আচরণ তো অবশ্যই করব, কিন্তু আমাকে এই আলাপি ব্যাপারটা দেখাতে হবে। আমি যে আলাপ করতে পছন্দ করি, নতুন মানুষজনদের সঙ্গে মিশতে পারি, এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট এখানে। তাহলে কোর্টিয়াস অবশ্যই হতে পারতো যদি সোশিয়েবল না থাকতো, সোশিয়েবল মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। আমাকে মিশুকে এবং আলাপি ব্যবহার দেখাতে হবে। আমি যখনই দেখবো যে মিশুকে আমি আলাপ করছি, তখনই তারা কিন্তু আমাকে বলবে যে আমি সভ্য এবং ভদ্র। লোকের সঙ্গে মিশতে না পারলে, আলাপ করতে না জানলে আমাকে লোক সভ্য ভদ্র কেন বলবে? ক্লিয়ার? তাহলে 75 এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাঁ, এবার যাবো নেক্সট। কি বলছে দেখো, 76 কি বলছে দেখো। হ্যাঁ, 76 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 76 বলছে দ্য বিল্ডিংটি ডাজ নট ড্যাশ টু সেফটি রেগুলেশন। সেফটি মানে কি, নিরাপত্তা, নিরাপত্তা, রেগুলেশনস মানে হচ্ছে নিয়ম বিধি, নিয়ম বিধি, ঠিক আছে। তাহলে নিরাপত্তার যে নিরাপত্তা, সেফটি মানে হচ্ছে নিরাপত্তা, তোমরা জানো, লেখার দরকার নেই। তাহলে নিরাপত্তার যে নিয়মবিধি আছে, সেই নিয়মবিধিকে কি মানে না। কোনো একটা বিল্ডিং হয়তো কোনো এক জায়গায় তৈরি করা হয়েছে এবং সেই বিল্ডিংটা নিরাপত্তার নিয়মবিধি মানেনি। এবার দেখো এখানে একটা ট্রিক ইউজ করেছে, এখানে কিন্তু একটা প্রিপোজিশন দিয়েছে টু, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, একটা ওয়ার্ড আছে তারপরেই এইটা টু বসে, এবং এখানে মানার কথা বলছে কিন্তু, মেনে নেওয়া, মেনে চলা, এই নিয়ম কানুন মেনে চলা, এরকম একটা ওয়ার্ড হবে, ঠিক আছে। ফলো মানে কি, ফলো মানে আমরা বলতে পারি যে অনুসরণ করা, ফলো মানে অনুসরণ করা, অবশ্যই হতেই পারে এখানে অনুসরণ করা, কিন্তু ফলোর পরে কিন্তু কোনো প্রিপোজিশন লাগে না, ফলোর পরে কোনো প্রিপোজিশন টু বসে না। এগ্রি মানে কি, এগ্রি মানে রাজি হওয়া, এখানে কিন্তু এগ্রি বসবে না, আমরা রাজি হওয়া। এগ্রি আমরা কোথায় বসাই, আমি একজন মানুষ কারোর প্রস্তাবে রাজি হলে তার সঙ্গে টু হবে, কোনো মানুষের সঙ্গে রাজি হলে এগ্রি উইথ হবে, আর যে বিষয়ে আমরা আলোচনা করছি সেই বিষয়ে রাজি হলে এগ্রি অন হবে। তাহলে এখানে দেখো কোনো প্রিপোজিশন হচ্ছে না, এগ্রি টু কারোর প্রস্তাবও নয়, এটা নিয়ম কানুন বলেছে, তাহলে এগ্রিও হচ্ছে না। কমপ্লাই মানে কি, কমপ্লাই মানেও কিন্তু, কমপ্লাই মানে হচ্ছে মেনে নেওয়া, কমপ্লাই মানে মেনে নেওয়া, কমপ্লাই অবশ্যই হতে পারে, কিন্তু কমপ্লাইয়ের পরে প্রিপোজিশন বসে উইথ, কমপ্লাই উইথ,
ঠিক আছে, কমপ্লাই কিন্তু এখানে হতেই পারতো যদি উইথ থাকতো, এখানে টু না থাকে, টু দিয়েই গন্ডগোল করেছে। কনফার্ম মানেই হচ্ছে কোনো নিয়মকানুন মেনে নেওয়া, ক্লিয়ার? কনফার্ম মানেও কিন্তু মেনে নেওয়া, কনফার্মের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, তাহলে টু রয়েছে আমাদের, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য বিল্ডিং ডাজ নট কনফার্ম টু দ্য সেফটি রেগুলেশনস, ওকে, নিরাপত্তা নিয়মবিধি মেনে নেয় না বা মেনে চলেনি, ওকে। তো 76-এ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 78, 77 কী বলছে দেখো, 77 কী বলছে আমরা দেখে নেবো। 77 বলছে এ ড্যাশ অফ স্যাভেজেস অ্যাটাক, আক্রমণ করে দ্য এক্সপ্লোরার। এক্সপ্লোরার মানে কি, আবিষ্কারক, মানে এই এক্সপ্লোরার আমরা কাদেরকে বলি, সাধারণত একজন ব্যক্তি যে এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরতে যায়, সেই জায়গায় গিয়ে নতুন নতুন জায়গা দেখে, সেই জায়গার বিভিন্ন পরিবেশ, ঠিক আছে, তাদেরকে আমরা এক্সপ্লোরার বলি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে বলছে কোনো এক দল স্যাভেজেস, এই স্যাভেজেসের মানে কি, একটা কালেকটিভ নাউন লাগবে, ঠিক আছে। এই স্যাভেজেস দলকে আমরা কি বলবো, স্যাভেজ মানে কি, স্যাভেজ মানে আমরা বলতে পারি, স্যাভেজ মানে আমরা বলতে পারি কি, স্যাভেজ মানে আমরা বলতে পারি যে বর্বর, বর্বর বলতে পারি, আমরা নিষ্ঠুর বলতে পারি, ঠিক আছে, বর্বর বা আমরা নিষ্ঠুর বলতে পারি। তাহলে একদল বর্বর বা অসভ্য বলতে পারি, ঠিক আছে, অসভ্য। তাহলে একদল অসভ্য, নিষ্ঠুর এবং বর্বর রোগ কী করেছিল, অ্যাটাক করেছিল এক্সপ্লোরারকে। এইবার বিষয়টা ভালো করে বোঝো, এখানে কিন্তু উত্তর তোমাদেরকে নিয়েছে কি, গ্যাং নিয়েছে, গ্যাং, ঠিক আছে। অ্যাকচুয়ালি স্যাভেজ বলতে এখানে WBCS হয়তো বোঝাতে চেয়েছে, WBCS হয়তো বোঝাতে চেয়েছে স্যাভেজ মানে এখানে রবার, আমি বললাম রবার, ROBBER, রবার, বা আমরা বললাম থিপস, থিপস কিন্তু চুরি করে কিন্তু লুকিয়ে লুকিয়ে, THIEVES, অনেকগুলো চোরকে আমরা থিপস প্লুরাল ফর্মে বলবো, ডাকাতকে রবার্টস বলবো, বা আমরা ড্যাকয়েটসও বলতে পারি, DACOITS, ড্যাকয়েটস। তাহলে এই যে আমি তিনটে ওয়ার্ড লিখলাম, রবার মানে ডাকাত, থিপস মানে চোর, আর ড্যাকয়েটস মানেও কিন্তু ডাকাত, তাহলে এদের এই তিনটে ওয়ার্ডের কালেকটিভ নাউন আমরা বলবো কি, গ্যাং, ঠিক আছে, মাথায় রাখবে, থাকবে, অবশ্যই থাকবে। তাহলে এ গ্যাং অফ রবার্টস বলবো, এ গ্যাং অফ থিপস বলবো, এ গ্যাং অফ ড্যাকয়েটস বলবো। কিন্তু যখনই স্যাভেজ বলবে, এখানে কিন্তু মেনশন করে দেয়নি রবার, ঠিক আছে, রবার, ড্যাকয়েটস, থিপস বলেনি। স্যাভেজ একটা আলাদা, পুরোপুরি আলাদা ওয়ার্ড। স্যাভেজ মানেই হচ্ছে বর্বর, নিষ্ঠুর, অসভ্য লোক, নতুন কোনো লোকজনকে দেখি তাকে অ্যাটাক করেছে। তো স্যাভেজের কালেকটিভ নাউন আমরা বলবো হোর্ড, ক্লিয়ার? স্যাভেজদের, অসভ্য বর্বরদের একসঙ্গে একটা দলকে হোর্ড বলে। ক্রাউড কাকে বলে, ক্রাউড মানে হচ্ছে মানুষের ভিড়কে আমরা ক্রাউড বলি, PEOPLE, একদল মানুষকে। আর ব্যান্ড কাকে বলে, ব্যান্ড হচ্ছে কালেকটিভ নাউন হচ্ছে মিউজিশিয়ানস, মিউজিশিয়ানস, ঠিক আছে, মিউজিশিয়ানসদের দলকে আমরা ব্যান্ড বলবো। তাহলে সঠিক উত্তর কিন্তু আমরা এখানে 77-এর বি নেব, ঠিক আছে। কিন্তু মোস্ট প্রবাবলি WBCS কিন্তু গ্যাং উত্তর নিয়েছে, এবং WBCS হয়তো এই স্যাভেজটাকে রবার বা থিপস বা ড্যাকয়েটস হচ্ছে, কিন্তু সেরকম করলে কি করে হবে? স্যাভেজ ওয়ার্ডটা তোমরা গুগলে সার্চ করে দেখবে, স্যাভেজ ওয়ার্ডের কালেকটিভ নাউন আমাদের হোর্ডই দেখাচ্ছে। স্যাভেজ পুরোপুরি এদের থেকে আলাদা ওয়ার্ড, ক্লিয়ার? বর্বর, নিষ্ঠুর, অসভ্য। স্যাভেজের কালেকটিভ নাউন হবে কিন্তু হোর্ড, গ্যাং হবে না। গ্যাং এই তিনটে ক্ষেত্রে হবে, রবার, ড্যাকয়েটস, থিপস। 77-এর বি উত্তর। এবার যাবো নেক্সট, 78 কি বলছে দেখো। হ্যাঁ, 78 কি বলছে আমরা কিন্তু দেখতে পারি। 78 বলছে যে হি মেড এ, সে করেছিল একটা ড্যাশ প্রমিস, একটা শপথ করেছিল। কীরকম শপথ, কোথায় করেছিল? ইন ফ্রন্ট অফ মানে সামনে, দ্য টেম্পল, মন্দিরের সামনে সে একটা প্রমিস করেছিল, হয়তো ভগবানের সামনে দাঁড়িয়ে, ক্লিয়ার? এবার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড নিতে হবে আমাদের। কি বলেছে? গ্রেভ। গ্রেভ মানে কি? গ্রেভ মানে আমরা বলতে পারি কবর বলতে পারি, আবার গ্রেভ মানে আমরা বলতে পারি গম্ভীর বা গাম্ভীর্যপূর্ণ, কিন্তু আমরা বলতে পারি গাম্ভীর্যপূর্ণ কিন্তু আমরা বলতে পারি। সবার মানে কি? সবার মানে আমরা বলতে পারি শান্ত, সবার মানে শান্ত। সলেম মানে কি? সলেম মানে হচ্ছে গুরুগম্ভীর, জাঁকজমকপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, ওকে, জাঁকজমকপূর্ণ, গুরুত্বপূর্ণ, ঠিক আছে, আমরা সলেম বলবো। আর সিরিয়াস মানে কি? সিরিয়াস মানেও কিন্তু গুরুত্বপূর্ণ। এইবার বিষয়টা দেখো, গাম্ভীর্যপূর্ণ, গ্রেভ মানেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ বলতে পারি। তাহলে দেখো তিনটে অপশান আমাদের কিন্তু সঠিক হচ্ছে। এখানে সবারের কোনো মিনিং নেই, সবারটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে গ্রেভ মানেও হতে পারে, গ্রেভ মানে যেমন কবর, সেরকম গাম্ভীর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ হবে গ্রেভ মানে। তাহলে আমাদের গ্রেভ অপশান পাচ্ছি, সলেম পাচ্ছি, সলেম মানেও গুরুত্বপূর্ণ, সিরিয়াস মানেও কিন্তু গুরুত্বপূর্ণ। এবার আমরা কোনটা নেব? যখনই দেখো একটা রিলিজিয়াস ব্যাপার আসবে, রিলিজিয়াস, যখনই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেখানে রিলিজিয়াস, ঠিক আছে, ধার্মিক বিষয় আসবে, রিলিজিয়াস, মাথায় রাখবে, রিলিজিয়াস, গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ধার্মিক বিষয়, সেখানেই আমাদেরকে কি আসবে? সলেম আমাদেরকে উত্তর নিতে হবে, সলেম, ঠিক আছে। গুরুগম্ভীর, গাম্ভীর্যপূর্ণ বা জাঁকজমকপূর্ণ, গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ধার্মিক রিলিজিয়াস বিষয় আসলেই গুরুত্বপূর্ণ বললে আমাদের সলেম নিতে হবে। তাহলে বাদ বাকিগুলো গ্রেভ আর সিরিয়াস আমরা নেব না, সি ইজ দ্য কারেক্ট আনসার, 78 সি, মাথায় রাখতে হবে পয়েন্টটা। এবার যাবো 78 হয়ে গেল, 79 কি বলছে দেখে নাও।
হ্যাঁ 79 কি বলছে আমরা দেখে নেব। 79 বলছে উই ডু নট হ্যাভ ওয়ার্ডস, বলছে আমাদের নেই শব্দ স্ট্রং এনাফ, ঠিক আছে, শক্তিশালী, যথেষ্ট শক্তিশালী শব্দ আমাদের মধ্যে নেই টু কন্ডেম, কন্ডেম মানে কি নিন্দা করা, নিন্দা করার মতন যথেষ্ট শব্দ আমাদের মধ্যে নেই। কি বিষয়কে নিন্দা করতে হবে? সাচ এ ফাউল, এরকম একটা খারাপ, অ্যান্ড ড্যাশ অ্যাক্ট অফ মার্ডার, মানে মার্ডার মানে এই হত্যার মতো যে একটা কাজ, একটা জঘন্য ঘৃণ্য একটা নোংরা কাজ, এই কাজটাকে নিন্দা করতে আমাদের মধ্যে যথেষ্ট শক্তিশালী শব্দ নেই, ঠিক আছে। যতই আমরা উল্টোপাল্টা বলি না কেন, এই মার্ডারের বিষয়টাকে আমরা কিন্তু বর্ণনা করতে পারবো না শব্দ দিয়ে, একটা কাজটা এতটাই কিন্তু জঘন্য ঘৃণ্য। এবার বিষয়টা কি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট শব্দ বসাতে হবে, ঠিক আছে। আমি জঘন্য ঘৃণ্য হয়তো বললাম, কিন্তু দেখবো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোন ওয়ার্ডটা হচ্ছে। দেখো ড্যাস্টার্ডলি মানে কি? ড্যাস্টার্ডলি মানে আমরা বলতে পারি যে নিষ্ঠুর, ড্যাস্টার্ডলি মানে আমরা বলতে পারি নিষ্ঠুর বা পাপপূর্ণ, নিষ্ঠুর বা পাপপূর্ণ, ওকে। বাদ বাকি টিমিড মানে কি? টিমিড মানে হচ্ছে ভীরু, তো এখানে ভীরুর কোনো কাজ নেই, ভীরুকে আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। এবার কি বলছে দেখো হেটফুল, হেটফুল মানে কি? হেটফুল মানে আমরা বলতে পারি ঘৃণ্য জঘন্য, অবশ্যই বলতে পারি ঘৃণ্য বা জঘন্য, এটাকেও কিন্তু মার্ডারকে আমরা ঘৃণ্য জঘন্য কাজ বলতে পারি। আর টিমারাস মানে কি? টিমারাস মানেও হচ্ছে ভীতু, ওকে। তাহলে এখানে এই দুটোর কোনো মিনিং নেই, টিমিডও হবে না, টিমোরাসও হবে না, তাহলে পুরো থাকছে ড্যাস্টার্ডলি আর হচ্ছে হেটফুল। এইবার বিষয়টা বোঝো, অবশ্যই মার্ডারের কাজটা তো আমাদের অবশ্যই ঘৃণ্য জঘন্য কাজ, কিন্তু এটা তার থেকেও বেশি স্ট্রং ওয়ার্ড যদি আমরা দিই, বলবো পাপপূর্ণ, এটা একটা পাপের কাজ, একটা নিষ্ঠুর কাজ কাউকে মার্ডার করাটা, তাই তো, হত্যা করাটা। তাহলে আমাদের এ ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন, ঠিক আছে। যদি ড্যাস্টার্ডলি বাদ দিয়ে অন্য কোনো অপশন থাকতো তাহলে কিন্তু আমরা হেটফুল নিতাম। তাহলে এটা হচ্ছে আমাদের ড্যাস্টার্ডলি নিষ্ঠুর পাপপূর্ণ কাজ, তাহলে 79-এর এ কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 80 কি বলেছে আমরা দেখে নেব। 80, হ্যাঁ 80 কি বলছে দেখো, 80 কিন্তু আমাদের, হ্যাঁ 80 বলছে কি ইডিয়াম, একটা ইডিয়াম। কি বলেছে দেখো, বলছে দ্য প্রেসিডেন্টস ভিজিট, প্রেসিডেন্ট রাষ্ট্রপতির যে ভিজিট করেছিল, ওয়াজ, সেই ভিজিটটা, রাষ্ট্রপতির ভিজিটটা কোনো এক জায়গায় ঘুরতে যাবে বলে রাষ্ট্রপতি ঠিক করেছিল, কিন্তু তার এই ভিজিটটা ওয়াজ কল্ড অফ, মানে পোস্টপন হয়ে গেছিলো, ঠিক আছে। অ্যাট দ্য 11th hour, অ্যাট দ্য 11th hour, ঠিক আছে। এইবার মনে করো তোমাকে কেউ একটা কাজ দিল, তোমাকে কেউ একটা কাজ দিয়েছে এবং তোমাকে বলেছে যে 12 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে। তুমি মনে করো 1টার থেকে কাজটা শুরু করলে, তাহলে 1টার থেকে পুরো 12টা বাজলে তোমাকে কাজটা শেষ করতে হবে। এবার তুমি একদম 11th hour মানে 11টা বাজে সেই জায়গাতে তুমি পৌঁছে গেছো, মানে কাজটা কিন্তু প্রায় তোমার শেষের পর্যায়ে, শেষ হয়ে গেছে, মানে 12 ঘন্টাই লাগবে কাজটা কমপ্লিট করতে। তাহলে তুমি 1 ঘন্টা থেকে 11টায় পৌঁছে গেছো, মানে কি তুমি প্রায় কিন্তু একদম শেষ মুহূর্তে পৌঁছে গেছো, আর একটু হলেই তোমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এইটাই আমাদের এখান থেকে বুঝতে হবে, অ্যাট দ্য 11th hour, একদম 11th hour, তার মানে কি একদম শেষ মুহূর্তে, একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তাই বলছে প্রেসিডেন্টের ভিজিটটা পোস্টপন্ড হয়েছিল শেষ মুহূর্তে একদম। তাহলে দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাট দ্য লাস্ট পসিবল মোমেন্ট, একদম শেষ মুহূর্তে, ওকে। তাহলে আসে সি উত্তর। বাদবাকি কি বলছে, অ্যাট দ্য আর্লিয়েস্ট অপরচুনিটি, সব থেকে আগের সুযোগটা 11 AM বলেছে, শর্টলি বিফোর নুন, দুপুরের আগে, বা হবে না, বাদবাকিগুলো বাদ দিয়ে দাও, আসে সি উত্তর। এবার যাবো নেক্সট 81 কি বলছে, এটাও কিন্তু একটা ইডিয়ামের কোয়েশ্চেন। হ্যাঁ 81 কি বলছে দেখো, বলছে দ্য ম্যান ইন দ্য স্ট্রিট, এটা একটা ইডিয়াম, দেখো ইডিয়াম বলে দিয়েছে। এই দ্য ম্যান ইন দ্য স্ট্রিট মানে কি, দেখো রাস্তাঘাটে নর্মাল যে সমস্ত মানুষজন থাকে তাদেরকে আমরা কি বলবো, অতটা গুরুত্ব দেবো, ঠিক আছে। এবার কেউ যদি একজন মিনিস্টার হয়, একজন MLA হয়, একজন MP হয়, তাহলে তাকে আমরা বিশিষ্ট লোক বলবো, কিন্তু রাস্তায় যারা নর্মালি হেঁটে চলে বেড়ায়, আমরা সাধারণ মানুষরা, তাদেরকে কিন্তু আমরা কি বলবো, আমরা অন্য মিনিস্টারদের থেকে, মন্ত্রীদের থেকে আমরা কিন্তু গুরুত্বহীন একটা সাধারণ অর্ডিনারি পিপল আমরা, তাই তো, আমাদের গুরুত্ব কম তুলনামূলকভাবে ওনাদের থেকে। তাহলে এই ম্যান ইন দ্য স্ট্রিট, রাস্তার একজন মানুষ, তার মানে অর্ডিনারি ম্যান, ঠিক আছে, একটা সিম্পল সাধারণ মানুষ। তাই বলছে দ্য ম্যান ইন দ্য স্ট্রিট, অর্ডিনারি সাধারণ মানুষটি, ইজ অপোজড টু দিস আইডিয়া, এই যে আইডিয়া ধারণা, এই ধারণার কিন্তু তিনি বিরোধী। তাহলে এই ম্যান ইন দ্য স্ট্রিট আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য অ্যাভারেজ অর্ডিনারি ম্যান, সাধারণ মানুষ, ওকে। 81 ডি উত্তর। বাদবাকি এই বেগার, দ্য বেগার মানে ভিক্ষুক, পেভমেন্ট ডুয়েলার মানে যারা ফুটপাতে থাকে, আর ডেস্টিটিউট মানে নিঃস্ব, ওকে, নিঃস্ব, যার টাকা পয়সা শেষ নেই। তাহলে 81 ডি উত্তর। এবার যাবো নেক্সট 82 কি বলছে দেখে নাও। 82, হ্যাঁ 82 কি বলছে, 82 বলছে দ্য টিমটি কি বলছে ভালো করে দেখো, মেড শর্ট ওয়ার্ক অব দেয়ার
অপোনেন্ট, তাদের যে বিরোধী ছিল সেই বিরোধীদের সঙ্গে একটা শর্ট ওয়ার্ক করেছিল। এবার ভালো করে বোঝো, মনে করো ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া ক্রিকেট টিম, বুঝতেই পারছো ভালো একটা ডমিনেন্ট ক্রিকেট টিম, ডমিনেন্ট দল, এবং ইন্ডিয়ার সঙ্গে খেলা হলো মনে করো নেদারল্যান্ডসের, নেদারল্যান্ডস, ঠিক আছে। এবার আমি কাউকে ছোট করছি না কোনো টিমকে, তো নেদারল্যান্ডস মনে করো তুলনামূলকভাবে একটু দুর্বল টিম। তো ইন্ডিয়া কি করবে, ইন্ডিয়া কিন্তু বেশি সময় নেবে না, ঠিক আছে। নেদারল্যান্ডস কী হয়েছে, যে বোলিং অর্ডার তার কাছে কিন্তু খুব দ্রুত তারা আউট হয়ে গেছে ইন্ডিয়ার বোলিং অর্ডারের কাছে, এবং খুব দ্রুত খেলাটা ইন্ডিয়া শেষ করে দিয়েছে। তাই বলছে দ্য টিম, দলটি মানে ভারতের দলটি, এটা আমি উদাহরণের জন্য বলছি, ভারতের দলটি মেড শর্ট ওয়ার্ক, খুব কম সময়ের মধ্যে অপোনেন্টদের সঙ্গে ডিল করে নিয়েছিল, বিরোধীদেরকে আর বিরোধী দলকে হারিয়ে দিয়েছিল। তাহলে মেক শর্ট ওয়ার্ক তার মানে কি, খুব দ্রুত মীমাংসা করে ফেলা, ঠিক আছে, খুব দ্রুত হারিয়ে দিয়েছে, মানে দ্রুত কোনো কাজের মীমাংসা করে ফেলা। দেখো আমরা উত্তর নিয়ে নেব, খুব দ্রুত মীমাংসা করা, তাহলে এই যে ডিসপোজড অফ মানে মীমাংসা করা, কুইকলি মানে দ্রুততার সঙ্গে, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, 82 এই উত্তর। বাদ বাকি আন্ডারস্টিমেট মানে কি, তুচ্ছতাচ্ছিল্য করা, দ্য স্ট্রেংথ অফ, কারোর শক্তিকে তুচ্ছতাচ্ছিল্য করা, অ্যাভয়েড ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম না করা, ফেল শর্ট অফ মানে কি, ফেল শর্ট অফ মানে ফেল টু ইমপ্রেস, এটাও কিন্তু ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা ইডিয়াম। এই লাস্টের ডি দাগের অপশনটা, ফল শর্ট অফ মানে কি, ফল পড়ে যাওয়া, শর্ট মানে ছোট হয়ে যাওয়া, ঠিক আছে। এবার মনে করো এটা এই ইডিয়ামটাকে বুঝিয়ে দিই, উত্তর কিন্তু 82 এ। এবার এই ডি দাগেরটা আমরা বুঝিয়ে দিই, মনে করো একটা ছেলে ফ্রি কিক করতে গেছে, ও বলেছে যে আমি ফ্রি কিকে গোল দেবো, এবার সে নিজে দায়িত্ব করে গেছে, আরও ভালো ভালো প্লেয়াররা ছিল কিন্তু তারা না গিয়ে নিজের দায়িত্ব করে গেছে, এবং ফ্রি কিকে বা পেনাল্টি শুট আউটে কী করেছে, তিনি কিন্তু গোল করতে পারেনি প্লেয়ার, সে বাইরে মেরেছে, বার পোস্টের বাইরে মেরেছে। তাহলে এই যে ব্যাপারটা, তিনি কিন্তু ইমপ্রেস করতে গেছিল, সবাইকে ইমপ্রেস করতে পারেনি, তাহলে ফল শর্ট অফ মানে কি, ফেল টু ইমপ্রেস সামওয়ান, তাহলে ইমপ্রেস করতে ব্যর্থ হওয়া, তাহলে ফল শর্ট হবে, এটাকে আমরা বলবো ফল শর্ট, ছোট হয়ে পড়ে গেল, তার মানে ইমপ্রেস করতে ব্যর্থ হলো। 82 এই উত্তর। এবার যাবো নেক্সট 83, কি বলছে দেখো, প্রিপোজিশনের কোয়েশ্চেন। এবার আমরা হ্যাঁ কি বলছে দেখো, প্রিপোজিশন ক্লাসের প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। 83 কি বলছে দেখো, 83 বলছে ফরচুন সৌভাগ্য স্মাইল হেসেছিল ড্যাশ। এইবার আমরা বলেছিলাম কি, সবসময় এই সমস্ত ক্ষেত্রে স্মাইল SMI, নর্মাল যদি একজন মানুষ কারোর দিকে তাকিয়ে হাসে সেক্ষেত্রে আমরা স্মাইলের পরে কি বলবো, স্মাইল অ্যাট। হাসা বললে আমরা কি বলবো, লাফ, LAUGH, লাফের পরেও কিন্তু আমরা কি বলবো, অ্যাট, লাফিং অ্যাট, স্মাইলিং অ্যাট, লাফিং অ্যাট, লুকিং অ্যাট। কিন্তু যদি এই হাসা বিষয়টা ইনঅ্যানিমেট অবজেক্ট মানে ফরচুন বা লাক বা গড, ঠিক আছে, হেভেন, যদি আমাদের স্বর্গ আমাদের উপরে হেসেছিল, সেই ক্ষেত্রে আমরা অন প্রিপোজিশন নেব, এখানে কিন্তু অ্যাট হবে না। ভালো করে বোঝো, নর্মালি কোনো মানুষ আর একজন মানুষের দিকে হাসছে, স্মাইল বা লাফ হাসছে, সেক্ষেত্রে আমরা কী নেব, প্রিপোজিশন অ্যাট। কিন্তু যদি ফরচুন বা আর কি ওয়ার্ডের ক্ষেত্রে, যেমন ধরো লাক, LUCK লাক, ঠিক আছে, বা আমরা বললাম হেভেন, HEAVEN হেভেন, বা আমরা বললাম গড, GOD গড, এদের ক্ষেত্রে যারা ওপরে থাকে এবং যাদেরকে আমরা স্বর্গীয় ভাবি, তারা যদি আমাদের উপরে হাসে, যারা ওপরে থাকে আমরা ভাবি, মনে করি, সেক্ষেত্রে কিন্তু এই স্মাইলের পরে কী হবে, প্রিপোজিশন হবে অন। ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশন, মাথায় রাখবে। ডি ইজ দ্য কারেক্ট আনসার। ফরচুন স্মাইল্ড অন মি বা অন হিম, যাই বলি না কারণ এখানে যাই দিই, ঠিক আছে। ফরচুন স্মাইল্ড অন মি, অন হিম, অন দেম, ঠিক আছে, অন আস, তাহলে 83 ডি উত্তর। এবার যাবো নেক্সট 84, এটাই বোধহয় লাস্ট কোয়েশ্চেন, হ্যাঁ এটাই হচ্ছে লাস্ট কোয়েশ্চেন। কী বলছে দেখো, 84 কি বলছে আমরা কিন্তু দেখে নেব আজকের শেষ কোয়েশ্চেন। 84 বলছে যে হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রম, হয় ইন্ডিসপেন্সেবল মানে কি, ইন্ডিসপেন্সেবল মানে আমরা বলতে পারি অপরিহার্য, ইন্ডিসপেন্সেবল মানে হচ্ছে অপরিহার্য, তোমাকে লাগবে, ঠিক আছে, একটা জিনিস, যে জিনিসটা ছাড়া হবে না। তারপর বলছে হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রম, ইজ ইন্ডিসপেন্সেবল অপরিহার্য, কঠোর পরিশ্রম দিতেই হবে কিসের জন্য, সাকসেস পেতে গেলে, ঠিক আছে, সাকসেসের জন্য, সফলতার জন্য হার্ডওয়ার্ক ইন্ডিসপেন্সেবল, এবং ইন্ডিসপেন্সেবলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কী হবে, টু। ওকে, তাহলে হার্ডওয়ার্ক ইজ ইন্ডিসপেন্সেবল টু সাকসেস, সি ইজ দ্য কারেক্ট আনসার। অনেকের মনে হতে পারে ফর হবে, ঠিক আছে, ফর আমি বলবো না, সেটা হয়তো হতে পারে ইন আ সেন্স, কিন্তু টু ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন ইন্ডিসপেন্সেবলের পরে। হার্ডওয়ার্ক ইজ ইন্ডিসপেন্সেবল টু সাকসেস, ঠিক আছে, ইন্ডিসপেন্সেবলের পরে টু প্রিপোজিশনটা কিন্তু আমরা সব জায়গাতে নেব। ফর মনে হতে পারে, এটা নিয়ে বিতর্ক করবে না, টু ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আজকের ক্লাসটাও কিন্তু আমাদের এখানেই শেষ। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, এবং এই সিরিজটাকে আমি বারবার বলবো, প্রিভিয়াস ইয়ার্স আমরা কিন্তু শুরু করেছি, এই সিরিজটাকে তোমরা অবশ্যই ফলো করো। ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে, কোনো প্রবলেম থাকলে বলবে, প্রবলেম নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর ক্লাস যদিও ভালো লাগে, আমি বলবো তোমাদের কাছে যে ক্লাসটা কিন্তু তোমরা শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, এটুকু তোমাদের কাছ থেকে আমি আশা করতেই পারি। আজকে এখানেই দেখা হচ্ছে।